ইশতেহার ৫ বিশ্বমানের শিক্ষা, আন্তর্জাতিক মানের আউটপুট বেসড এডুকেশন কারিকুলাম সব বিভাগে বাস্তবায়ন করে শিক্ষার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্র উপযোগী করে গড়ে তোলা। বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় নতুন বিভাগ, ইনস্টিটিউট এবং আধুনিক ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করা। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিক্ষক শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া। আন্তর্জাতিক মানদণ্ড মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া নিশ্চিত করা। ইশতেহার ৬ প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের আধুনিকায়ন এবং ক্যাম্পাসে উচ্চগতির ইন্টারনেট সেবা বৃদ্ধির জন্য স্টারলিংক স্থাপনে কাজ করা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোকে অধিকতর কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন বিভাগের তথ্য, শিক্ষকদের প্রোফাইল ও গবেষণা কাজ আপডেট রাখতে বিশেষ ভূমিকা রাখা। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের গোপনীয়তা রক্ষায় নোটিশ বোর্ডের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইনের মাধ্যমে শিক্ষার্থীদের রেজাল্ট দেখার ব্যবস্থা করা। প্রশাসনিক জটিলতা কমাতে পেপারলেস সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করা। সনদ উত্তোলনের অনলাইন ভেরিফিকেশন এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ানৈক্য প্যানেলের এজিএস পদপ্রার্থী। আমি ইশতেহার নম্বর 12 থেকে পাঠ করব। ইশতেহার নম্বর 12, ন্যায্য মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার ও টিএসসির আধুনিকায়ন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে ভর্তুকি বৃদ্ধি করে ন্যায্য মূল্যে খাবার সরবরাহ নিশ্চিত এবং অনিয়ম বন্ধ করে টেকসই ব্যবস্থা চালু করা। শিক্ষার্থীদের প্রয়োজন সাপেক্ষে একাধিক ফুড কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা, যেমন সাজিদ ভবন এবং কাঁঠালতলা। টিএসসির জমির মালিকানা সংক্রান্ত জটিলতা নিরসন এবং টিএসসির আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব করে তুলতে কাজ করা। শিক্ষার্থীদের সুরক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী বৃত্তি এবং ক্যাম্পাস সংলগ্ন নিরাপদ স্থানে আবাসন নিশ্চিতে কাজ করা। ক্যাম্পাসে সিঁড়ি ও ওয়াশরুম সহ প্রয়োজনীয় স্থাপনা ও কার্যক্রম তাদের জন্য সহজে অ্যাক্সেসেবল। কেন্দ্রীয় অ্যালামনাই গঠন ও বিদেশে অবস্থানরত সাবেক জবিয়ানদের নিয়ে গ্লোবাল অ্যালামনাই গঠনে উদ্যোগ গ্রহণ করা। ইশতেহার নম্বর 21 এবং সর্বশেষ ইশতেহার, অন্তর্ভুক্তিমূলক সংগঠন ব্যবস্থাপনা ও জবাবদিহিতা, সমাবর্তন, নবীনবরণ ও শিক্ষার্থী সংসদ নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা। শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ানৈক্য থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী। আমি ইনশাআল্লাহ পরবর্তী ইশতেহার 9 নম্বর থেকে পড়ে শোনাচ্ছি। আমাদের 9 নম্বর ইশতেহার হচ্ছে ক্যাম্পাস কমিউনিটির স্বাস্থ্যসেবা। শিক্ষার্থীদের প্রাথমিক ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন, অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, স্বাস্থ্য মূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিতে স্বনামধন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক অর্থাৎ MOU স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা। বিশেষ ডিসকাউন্টে ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ক্যাম্পাসে আধুনিক ডিসপেন্সারি স্থাপন এবং বিশেষজ্ঞ দ্বারা মানসিক স্বাস্থ্যসেবা ও ফিজিওথেরাপি সেবা প্রদানের উদ্যোগ নেওয়া। স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা। ক্যাম্পাসে বিচরণকারী প্রাণীদের নিয়মিত ভ্যাকসিন ও খাদ্যের ব্যবস্থা করা। 10 নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রজেক্ট JNUS অ্যাপস চালু করা। পর্দানসীন নারী শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা। মাতৃত্বকালীন সময়ে ক্লাস উপস্থিতির নিয়ম শিথিলকরণে কাজ করা। আন্দোলন এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে শিক্ষার্থীদের নিকট তুলে ধরা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস লিপিবদ্ধ করে প্রকাশনা বের করা এবং শক্তিশালী আর্কাইভ তৈরি করা।
প্রতিষ্ঠাকালীন সময়ে জমিদাতা কিশোরীলাল চৌধুরীর উত্তরসূরিদের সম্মাননা প্রদান এবং বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ নিশ্চিত করা।